দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে আছি আমাদের শানকিভাঙা বিলের মাঝামাঝি একটি ভাওরের পাশে। দেখতে পাচ্ছেন এই ভাওরটি আসলে কোনো এক কৃষক করে রেখেছে এই ফসলি জমি, তার ওপাশে আছে সেলো মেশিন, সেটি পাহারা দেওয়ার জন্য। তো এই পাশে বড় ধানের চাষ করা হয়েছে, এপাশে সরিষা ছিল, কোনো কোনো জমিতে রসুন ছিল, সেগুলো উঠানো হয়েছে। উঠানোর পরে এখন পাটের কার্যক্রম চলছে। তো দেখেন প্রাকৃতিক সৌন্দর্য গ্রামের কি অপরূপ দৃশ্য ধারণ করেছে, না দেখলে আসলে বোঝার উপায় নেই। মাঝখানে আবার এই ভাওরটি আছে। আসলে আমাদের এলাকায় প্রায় গ্রামেই মানে সব ধরনের ফসলি আবাদ করা হয় জমিতে। যেমন ধরেন এপাশে ছিল রসুন, পেঁয়াজ, চৈতালি ফসল, কিছু কিছু জমিতে খেসারি, তারপরে মাসকলাই, কালো জিরা। এপাশে ছিল হচ্ছে আপনার সরিষা, আবার এপাশে আবার পেঁয়াজ, রসুন, মানে বিভিন্ন ধরনের চৈতালি ফসল। আর এপাশে দেখেন আবার এই যে বোরো ধানগুলো কি সোনালী বর্ণ ধারণ করেছে। তো এপাশে এপাশের হচ্ছে আপনার চৈতালি ফসলগুলো তোলার পরে এখন পাট বপন করা হয়েছে। সোনালী আঁশ পাট, যেটাকে আমরা বাংলাদেশে সোনালী আঁশ বলি, পাট বপন করা হয়েছে। এগুলো জ্যৈষ্ঠ বা আষাঢ়ের মাঝামাঝি গিয়ে এগুলো কাটা পড়বে। তবে একটু কিছুটা রিস্কের বিষয় আছে আপনার ওইদিকে, যে ওই পানি হওয়ার পরে মানে এই অবস্থায় বৃষ্টি হলে পানি বেঁধে এই অবস্থা হয়, তখন একটু কাটাকাটি নিয়ে যথেষ্ট মানে সমস্যার সৃষ্টি হয়, যেগুলো হরহামেশাই দেখা যায়। কোনো কোনো বছরে আগাম বর্ষা আসার কারণে এই সমস্যাগুলো ফেস করতে হয়। তো আবার কোনো কোনো বছরে নাবলা বর্ষা হলে পারে আবার দেখা যায় যে কেটে ঘরে নিয়ে যাওয়ার সুবিধা হয়। তো এবছরে পাটের দাম বাড়তি থাকার কারণে সকলেই আসলে দেখেন পাট বপন করেছে, কোনো আমন ধান নেই, চারিদিকে শুধু পাট আর পাট। তো কি বলবো আসলে এখন এটা ঠিক হচ্ছে কিনা। যাই হোক, আশা তো সকলেই করে, ধানের দাম না থাকার কারণে এই অবস্থা। তো এই হচ্ছে আমাদের বর্তমান গ্রামের পরিবেশ। বিকেলবেলা আমরা ঘুরতে আসি, তো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসছি আমি আর সাথে এক বড় ভাই। তো এটা হচ্ছে আমাদের শানকিভাঙা বিল, গ্রাম কৈরাস, ডিবিগ্রাম ইউনিয়ন, চাটমোহর থানাধীন, পাবনা জেলায় অন্তর্গত। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।